আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও 2024 এবং 25 সালের এসএসসি পরীক্ষার্থীরাও লেসনটা শিখে রাখতে পারো এবং নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের মেসিং নিয়ে এসেছি। শর্ট সিলেবাসের আওতাভুক্ত। আগে 5টা সেন্টেন্স তৈরি করতে হতো, এখন কিন্তু 7টা সেন্টেন্স তৈরি করতে হয়, 7 মার্কস। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবো তখন বসবা, কারণ আমরা জানি যে গভীর মনোযোগ ছাড়া কিন্তু আমরা কোনো কিছু শিখতে পারি না। দেখো তাহলে শুরু করছি। There has been tremendous increase এই নাম্বারটা, এটার সাথে আমরা বি কলাম থেকে নিতে পারি 3 নাম্বারটা, এটাকে এ দিয়ে রাখি আমরা। of carbon dioxide gas in the atmosphere, বায়ুমণ্ডলে পরিবেশের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আধিক্য দেখা যায়। আমরা সি কলাম থেকে নিতে পারি একবারে শেষেরটা 7 নাম্বারটা, এটাকে আমরা দিতে পারি during the last 100 years, গত 100 বছর যাবত বায়ুমণ্ডলে এই কার্বন ডাইঅক্সাইডের আধিক্য তৈরি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বি নাম্বারটা যদি আমরা নেই, the main cause, প্রধান কারণ, বি কলাম থেকে নিতে পারি আমরা 6 নাম্বারটা, এটাকে বি নাম্বার দিয়ে রাখলাম। of the increase in carbon dioxide level, সি কলাম থেকে নিতে পারি আমরা 4 নাম্বারটা, in the atmosphere is fossil fuel, জীবাশ্ম জ্বালানি। সেন্টেন্সটা আবার পড়ি, the main cause of the increase in carbon dioxide level in the atmosphere is fossil fuel, জীবাশ্ম জ্বালানির কারণে কিন্তু এই টেম্পারেচারটা, পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে। সি নাম্বারটা নিয়ে দেখি, সি নাম্বারে কি বলা হলো, with the progress of time and industrialization, সময় এবং শিল্পায়নের কারণে। বি কলাম থেকে নিতে পারি 1 নাম্বারটা, এটাকে সি দিয়ে দিলাম। the use of energy has been increased a lot, আমাদের শক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে পর্যাপ্ত পরিমাণে। সি কলাম থেকে আমরা নিতে পারি 6 নাম্বারটা, more emission of carbon dioxide, এটাকে সি নাম্বারটা দেই, কার্বন ডাইঅক্সাইডটা উদ্গীরণের কারণে। এবার আমরা ডি নাম্বারটা যদি নেই, বিসাইডস, তাছাড়াও কোল, কয়লা, মিনারেল অয়েল, খনিজ তেল। বি কলাম থেকে নিতে পারি আমরা 5 নাম্বারটা, এটাকে দিয়ে দিলাম আমরা। এন্ড ন্যাচারাল গ্যাস, এবং প্রাকৃতিক গ্যাস আর বার্ন, এগুলো পোড়ানো হয়। সি কলাম থেকে নিতে পারি 1 নাম্বারটা, টু সার্ভ ডিফারেন্ট পারপোজেস, বিভিন্ন কারণে এটা করা হয়। লাইনটা আবার পড়ি, বিসাইডস কোল, মিনারেল অয়েল and natural gas are burned to serve different purposes, বিভিন্ন কাজ করার জন্য এগুলোকে পোড়ানো হয়, এর ফলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এবার আমরা এই নাম্বারটা নিয়ে নিই, পিপল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, বি কলাম থেকে নিতে পারি 7 নাম্বারটা, থেকে এই নাম্বার দেই, আর বার্নিং 85 মিলিয়ন ব্যারেলস, তাহলে 85 মিলিয়ন ব্যারেল। এই সি কলাম থেকে 2 নাম্বারটা নিতে পারি, এই নাম্বার, অফ ক্রুড অয়েল এভরিডে, অপরিশোধিত তেল পোড়ানো হচ্ছে প্রতিদিন। 8 নাম্বারটা যদি নেই, অ্যাজ এ রেজাল্ট, ফলে, দেয়ার ইজ দ্য ইমোশন, আমরা 4 নাম্বারটা নিতে পারি বি কলাম থেকে, ইমোশন অফ মোর অ্যান্ড মোর, এটাকে এফ দিয়ে দিই। সি কলাম থেকে 3 নাম্বারটা নিতে পারি আমরা, এফ দিয়ে দিলাম এটাকে, গ্রিন হাউস গ্যাসেস। এবার লাস্ট এটা নিয়ে নিই আমরা, দ্য সিচুয়েশন ইজ ডিটেরিওরেটেড, বি কলাম থেকে নিতে পারি আমরা 2 নাম্বারটা, থেকে জি দিই আমরা, উইথ দ্য ডিস্ট্রাকশন অফ, সি কলাম থেকে নিতে পারি 5 নাম্বার, এটাকে জি দিলাম, ডিস্ট্রাকশন অফ ট্রিজ অ্যান্ড ফরেস্ট, গাছ এবং বন জঙ্গল ধ্বংস করে এই অবস্থার সৃষ্টি হয়েছে, এই অবস্থায় আমরা পতিত হয়েছি। তাহলে দেখলাম যে আমরা 7টা সেন্টেন্স কিন্তু দাঁড় করিয়ে ফেললাম, আমাদের দাঁড় করানো হয়ে গেল। এবার আমরা পরবর্তী শীটে যাব, সেখানে গিয়ে দেখবো যে আমাদের দাঁড় করানোটা সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শীটে।
দেখো প্রথম সেন্টেন্সটা নিয়ে আসলাম, there has been tremendous increase of carbon dioxide gas in the atmosphere during the last 100 years. এটা কিন্তু আমরা দাঁড় করিয়েছিলাম আগের শীটে। এবার বি নাম্বারটা নিয়ে নেই। দেখো the main cause of the increase in carbon dioxide level in the atmosphere is fossil fuel. এটাই কিন্তু আমরা দাঁড় করিয়েছিলাম আগের শীটে। এবার সি নাম্বারটা নিয়ে নিই। With the progress of time and industrialization, the use of energy has been increased a lot, causing more emission of carbon dioxide. এটাই কিন্তু আগে সেটা আমরা দাঁড় করেছিলাম। এবার আমরা ডি নাম্বারটা নিয়ে নিই। Besides, coal, mineral oil and natural gas are burned to serve different purposes. এটাই কিন্তু আগে সেটা আমরা দাঁড় করেছিলাম। এবার ই নাম্বারটা নিয়ে নিই আমরা। People across the world are burning 85 million barrels of crude oil every day. এটা দাঁড় করেছিলাম আগে সেটা আমরা। এফ নাম্বারটা নিয়ে নেই। As a result, ফলে there is the emission of more and more greenhouse gases. এটাই দাঁড় করেছিলাম আগে সেটা। এবার লাস্ট ওয়ান জি নাম্বারটা নিয়ে নেব। দেখো the situation is deteriorated with the destruction of trees and forests. এটাই কিন্তু আমরা দাঁড় করিয়েছিলাম। তাইলে আমরা দেখলাম যে আগে সেটা আমরা যেটা দাঁড় করিয়েছিলাম এখানে সেটাই আসছে, অর্থাৎ আমাদের দাঁড় করানো সম্পূর্ণ সঠিক ছিল। আমাদের কিন্তু লেসনটা শেষ হয়ে গেল। আমরা শেষ করব, শেষ করার আগে যে কথাটা প্রতিবার বলে থাকি সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি বুঝতে পারো, শিখতে পারো, তাহলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করবা, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে বলবো তোমরা প্র্যাকটিস করো। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।